হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছো। সো তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তোমাদের সবারই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সো এই ভিডিওতে আমি তোমাদের সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিট অর্থাৎ সমাজবিজ্ঞান অনুষদ সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এখানে আমি এক্সপ্লেন করব যে তোমার জেও বি ইউনিটে কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে এবং তোমরা কোন কোন গ্রুপ থেকে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো, টোটাল সিট কতগুলো, পরীক্ষা পদ্ধতি কীরকম, নেগেটিভ মার্কিং কত থাকে এবং প্রতি বছর কাট মার্কসটা কীরকম হয়ে থাকে, পাশাপাশি এখানে তোমার মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম এবং তোমরা কীভাবে প্রিপারেশনটা নিলে এই বি ইউনিটের টপ ডিপার্টমেন্ট যেমন ইকোনমিক্স, পাবলিক এড বা জিওগ্রাফি এই ডিপার্টমেন্টগুলোতে নিজেরা পজিশন করে নিতে পারো। এই প্রতিটা খুঁটিনাটি বিষয় আমি এখানে এক্সপ্লেন করব। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। সো ফার্স্টেই খেয়াল করো যে তোমার জেও বি ইউনিটে কোন কোন ডিপার্টমেন্টগুলো রয়েছে। সো যেহেতু জেও বি ইউনিট হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ বা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, সো এখানে ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্ট হচ্ছে ইকোনমিক্স। এবং ইকোনমিক্স ডিপার্টমেন্ট কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। কেন ডিমান্ডেবল? কারণ বাংলাদেশের মধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একমাত্র যেটা কিনা তোমার ইকোনমিক্স ডিপার্টমেন্ট থেকে বিএসসি ডিগ্রি দেয় অর্থাৎ ব্যাচেলর অফ সায়েন্স। দ্যাটস ওয়াই তোমার এটার ডিমান্ড কিন্তু বাংলাদেশ পার্সপেক্টিভও অনেক বেশি এবং তুমি যদি ফরেন কান্ট্রিতে দেখো সেক্ষেত্রেও অনেক বেশি। বাংলাদেশ পার্সপেক্টিভে তোমার যেগুলো পাবলিক সেক্টর রয়েছে পাশাপাশি প্রাইভেট সেক্টর রয়েছে, দুইটা ক্ষেত্রেই গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এবং প্রাইভেট জবের ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কিন্তু অনেক বেশি ডিমান্ডেবল। এবং বিদেশের ক্ষেত্রে তো কথাই নেই, বিদেশের ক্ষেত্রেও কিন্তু স্কলারশিপ নিয়ে বা বাইরের কান্ট্রিগুলোতে অনেক ভালো ভালো জায়গায় যাওয়ার সুযোগ আছে। দেন দেখো তোমার ইউআরপি বা আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, এটাও ওয়ান অফ দ্য টপ ডিপার্টমেন্ট ইউনিটের মধ্যে। দেন হচ্ছে তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা লোক প্রশাসন, দেন গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড দেন অ্যানথ্রোপোলজি। সো এই প্রতিটা ডিপার্টমেন্ট হচ্ছে তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের আন্ডারে। এখন আসো তোমরা কোন কোন গ্রুপ থেকে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। সো তোমরা যারা সায়েন্স স্টুডেন্ট রয়েছো তারাও এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে, যারা আর্টসের রয়েছো তারাও এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং তোমরা যারা কমার্স স্টুডেন্ট তারাও কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। সেখানে মজার বিষয় হচ্ছে যে ইউনিটে তোমার প্রত্যেকটা গ্রুপের স্টুডেন্টই ভর্তি পরীক্ষা দিতে পারতেছো এবং তোমাদের এখানে মেরিট অনুযায়ী তোমাদেরকে সিলেক্ট করা হবে। অর্থাৎ তোমার আলাদা করে গ্রুপের জন্য সিট অ্যালট করা নেই। দ্যাটস ওয়াই তুমি তোমার মেরিট অনুযায়ী তুমি চান্স পাবা। তুমি সায়েন্স স্টুডেন্ট হও বা আর্টসের স্টুডেন্ট হও বা কমার্স স্টুডেন্ট হও, এটা ম্যাটারই করে না। তুমি তোমার মেরিট অনুযায়ী, তোমার পজিশন অনুযায়ী তুমি এখানে সাবজেক্ট পাবা। তুমি যদি টপ র্যাঙ্কে থাকো তুমি ইকোনমিক্স পাবা, তুমি যদি আরেকটু পেছন দিকে থাকো তাহলে তুমি পাবলিক এড পাবা বা ইউআরপি পাবা। সেইভাবে তুমি তোমার নিজের পজিশন বা নিজের মেরিট অনুযায়ী এখানে চান্সটা পাচ্ছ। এখন খেয়াল করো যে তোমার এখানে টোটাল সিট হচ্ছে 326টি। তাহলে যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অলরেডি তোমরা জানো, আমাদের প্রিভিয়াস ক্লাসে বা প্রিভিয়াস যে ভিডিওটা আমি তোমাদেরকে প্রোভাইড করছি গাইডলাইন ভিডিও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রতিটা ইউনিট সম্পর্কেই, সেখানে আমি এক্সপ্লেন করছি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেল ফিমেল পরীক্ষা কিন্তু আলাদাভাবে হয় এবং মেলদের জন্য যত সংখ্যক সিট রয়েছে ফিমেলদের জন্য ঠিক তত সংখ্যক সিটই রয়েছে অর্থাৎ সমান অনুপাতে। তো এখানে দেখো যেহেতু 326টা সিট রয়েছে, তার মানে মেল সিট হচ্ছে এখানে 163 এবং ফিমেল সিট হচ্ছে তোমার এখানে 163। এবং এর সাথে অবশ্যই কিছু সিট আছে এক্সট্রা যেগুলো তোমার কোঠার মাধ্যমে হবে, বাট জেনারেল সিট হচ্ছে এতগুলো। এবং এখানে তোমার ছেলেদের কম্পিটিশনটা তাহলে ছেলেদের সাথে, মেয়েদের কম্পিটিশন তাহলে মেয়েদের সাথে। ছেলেদের কম্পিটিশন কিন্তু মেয়েদের সাথে হবে না বা মেয়েদেরটা ছেলেদের সাথে হবে না, দুইটাই কিন্তু ডিফারেন্ট। দুইজনের দুইটা গ্রুপেরই কিন্তু পরীক্ষাটাও আলাদা আলাদাভাবে হবে। একই কোশ্চেন কিন্তু আলাদা আলাদাভাবে হবে। এরপর দেখো তোমার এখানে পরীক্ষা পদ্ধতির মধ্যে 80টা এমসিকিউ থাকবে যার প্রত্যেকটার ভ্যালু হচ্ছে 1 মার্ক করে। এবং এর সাথে তোমাদের যুক্ত হবে জিপিএ মার্ক, যেটা হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসির টোটাল 20। তার মানে 80+20 দ্যাট মিন্স 100 মার্কসের উপর তোমাদের এখানে যে সিলেকশন বা যে মেরিট সেটা পরবর্তীতে দেওয়া হবে। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে খেয়াল করে দেখো যে এখানে 80টা এমসিকিউ আসতেছে। আদার্স ইউনিভার্সিটিতে কিন্তু দেখা যায় যে 100টা এমসিকিউ থাকে, তার মধ্যে তোমরা পরীক্ষা দাও। বাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটু ডিফারেন্ট, এখানে 80টা এমসিকিউ থাকবে এবং এটার জন্য তোমরা সময় পাবা হচ্ছে 55 মিনিটস। ঠিক আছে, 55 মিনিটস। তোমাদের পরীক্ষা কিন্তু 1 ঘন্টারই, বাট প্রথম 5 মিনিট হচ্ছে তোমাদের যে ইনফরমেশনগুলো দেওয়ার প্রয়োজন হয়, যেমন রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার বা সিগনেচার। পাশাপাশি হচ্ছে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটু ইউনিক করার জন্য এখানে তোমাকে একটা লাইন লিখতে দিবে, একটা বাংলাতে একটা ইংলিশে। তাতে করে তখন তোমার ওই যে লাইনটা তুমি যখন সিলেক্টেড হবা তো ভাইভাতে ওরকম তোমার নামটা অথবা ওরকম একটা লাইন লিখতে হবে। তো এটা তখন তারা ম্যাচ করে দেখে যে অ্যাকচুয়ালি তুমি পরীক্ষা দিছো কিনা, যেন প্রক্সি না হয় বা তুমি যে জেনুইন স্টুডেন্ট কিনা। তো এই জন্য এটা করা হয়। বাট এটা খুবই ইজি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা জাস্ট সবার জন্যই সেম একটা ইজি কনসেপ্ট যে তোমার মানে ওএমআর শিটের মধ্যে দুইটা লাইন দেওয়া থাকবে, তুমি হুবহুব দেখে জাস্ট লিখবা, তোমার হাতের লেখাটা জাস্ট ওরা ক্যাচ করার জন্য এটা করে।
সেই জন্যই 5 মিনিট আলাদাভাবে থাকে, বাকি পরীক্ষা হয় তোমার 55 মিনিটসের মধ্যে। নেক্সট দেখো যে নেগেটিভ মার্কিং। সো আদার্স ইউনিভার্সিটির মতো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও নেগেটিভ মার্কিং আছে, অবশ্যই আছে, বাট এটা হচ্ছে 0.20, অর্থাৎ প্রতি 5টা ভুলের জন্য তোমার 1 মার্ক কাটা হবে। সো এটা কি মিন করে অ্যাকচুয়ালি, এটা কি মিন করে যে আদার্স ইউনিভার্সিটি যেমন ধরো বিউপির কথা যদি বলি, সেখানে তোমার 0.50 মার্ক কাটা হচ্ছে প্রতি ভুলের জন্য। তো সেইটা থেকে কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অনেক কম মার্ক কাটতেছে, এবং আদার্স ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে আমি দেখা প্রতিটি ইউনিভার্সিটিতে কিন্তু তোমার 0.25 করে কাটে, বাট জাহাঙ্গীরনগরে তার থেকেও কম, 0.20 করে তোমার নেগেটিভ মার্কিং প্রতি 5টা ভুলের জন্য 1 মার্ক কাটা হচ্ছে। সো এইটা হওয়ার পেছনে বা এই প্রিভিলেজটা তোমাদেরকে দেওয়ার পেছনে একটাই কারণ, দ্যাট ইজ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড। আদার্স ইউনিভার্সিটির কোশ্চেন এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন কিন্তু লাইক হিউজ ডিফারেন্স। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে কোনো টপিক, যে কোনো সাবজেক্ট তোমার অনেক ডিপ লেভেলে অনেক ডিটেলস পড়তে, এবং ওই জায়গা থেকে অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। দ্যাটস ওয়াই কিন্তু নেগেটিভ মার্কিংটাও অনেকটা কমানো। তারপর দেখো যে কাট মার্কস। সো কাট মার্কস ইউজুয়ালি তোমার 42 এরকম থাকে। এখন জিজ্ঞেস করতে পারো যে ভাই এটা কিসের মধ্যে? সো এটা অবশ্যই 100 MCQ বা 100 মার্কস, যেটা তার মধ্যে। এবং এর সাথে যদি তুমি হচ্ছে তোমার জিপিএ মার্ক যুক্ত করো, তাহলে এই রেঞ্জটা হবে তোমার 60 থেকে 62। কারণ আই হোপ সবারই জিপিএ হচ্ছে ফুল থাকে, বাট হ্যাঁ অনেকেরই এ প্লাস মিস থাকে, তখন দেখা যায় সেটা খুবই সামান্য পরিবর্তন হবে, বাট তারপরে আমাদের রেঞ্জটা কিন্তু এরকমই থাকে, 60 থেকে 62। এখন এখানে খেয়াল করে দেখো, তুমি পরীক্ষা দিচ্ছ 80টা এমসিকিউতে, তার মধ্যে তোমার কাট মার্কস হচ্ছে 40 থেকে 42, 80-র ভিতরে। তার মানে প্রশ্ন দেখো বা স্ট্যান্ডার্ড বুঝো, সব কিছুর সাথে যদি তুমি একটু অ্যানালাইসিস করো, এটা তুমি ক্লিয়ার হয়ে যাবা যে জাহাঙ্গীরনগরে চান্স পেতে গেলে তোমাকে 50% কোশ্চেন পারলেই হয়ে যায়। কারণ কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড হয় যেহেতু, তোমাকে 50% পারা মানে হচ্ছে তোমার পরীক্ষায় একটা সিট তুমি পাচ্ছ। বাট যদি তুমি এখানে টপ করতে চাও, যেমন ধরো তুমি ইকোনমিক্সে পড়তে চাচ্ছ, তোমার টার্গেট হচ্ছে যে ইউনিট ইকোনমিক্সে পড়বা, তখন কিন্তু তোমাকে টপ র্যাঙ্ক হোল্ড করতে গেলে তোমাকে আরেকটু বেশি মার্ক পেতে হবে। যেমন ফর এক্সাম্পল আমার পজিশন ছিল তোমার সিক্সথ, আমি বিউনিতে সিক্সথ হয়েছিলাম। তো আমার যখন পরীক্ষা হয়, আমি কিন্তু এই যে 80 এমসিকিউর মধ্যে, মানে 80 এমসিকিউর মধ্যে আমার মার্ক ছিল হচ্ছে 54.75 এরকম। তো এটা ছিল 80-র ভিতরে, তো এর সাথে আমার জিপিএ যদি আমি 20 অ্যাড করি, তাহলে দেখো কত আসে, 74.75 এরকম রেঞ্জে আসে। দ্যাট মিন্স তুমি যদি এখানে টপ করতে চাও, তোমাকে কিন্তু 50 ক্রস করতে হবে। 50 ক্রস করতে পারলে, বা এই যে 80 এমসিকিউর মধ্যে 50 ক্রস করতে পারলে, বা 100 মার্কসের মধ্যে 70 ক্রস করতে পারলে তুমি টপ র্যাঙ্কে থাকবা। সো এটা মাথায় রাখবা যে তুমি 60 to 62 পেলে 100-এর মধ্যে, তাহলে তুমি একটা সাবজেক্ট পাচ্ছ, আর যদি 70 ক্রস করতে পারো তুমি টপ সাবজেক্ট পাবো এবং টপ র্যাঙ্কে থাকবে, 1 থেকে 20-এর মধ্যে বা 1 ডিজিট র্যাঙ্কের মধ্যে থাকবে। যেমন ধরো এটা সিক্স পজিশন, 1 ডিজিট র্যাঙ্ক, এভাবে তুমি নিজে পজিশনে নিজে টপ সাবজেক্টে যেতে পারো। সেটা অবশ্যই সবাই খেয়াল রাখবা। এখন চলে আসো যে এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম। সো এখানে তোমাকে 5টা সাবজেক্টের উপর প্রশ্ন করা হবে, দ্যাট মিনস তোমাকে 5টা সাবজেক্টের প্রিপারেশন নেওয়া খুবই জরুরি। তার মধ্যে দেখো বাংলা থেকে 20 মার্ক, তারপরে ইংলিশের উপর 20 মার্ক, জেনারেল ম্যাথ এটা থেকে 20 মার্ক, জেনারেল নলেজ এটা থেকে 15 মার্কস, এবং লজিক্যাল অ্যানালাইসিস বা আইকিউ এটা থেকে 5 মার্ক। সো সারপ্রাইজিং বিষয় হচ্ছে, আমি একটু শেষ থেকে শুরু করি, যে জাহাঙ্গীরনগরের প্রতিটা ডিপার্টমেন্ট, বি ইউনিট বলো, প্রতিটা ইউনিট, বি ইউনিট বলো বা সি ইউনিট বলো বা ইউনিট বলো বা আইবিএ ফ্যাকাল্টি, সব জায়গাতেই কিন্তু তোমার আইকিউ থেকে প্রশ্ন থাকবেই থাকবে, এবং তার মধ্যে বি ইউনিটে কিন্তু অনেক বেশিই থাকে। এখানে দেখো মানবন্টনে 5 মার্কস উল্লেখ করা আছে, বাট টু বি অনেস্ট এখানে 5টার জায়গায় কিন্তু 10টাও থাকে। এবং গত বছর বা লাস্ট সেশনেও কিন্তু এমনটা হয়েছে যে অনেক বেশি ছিল আইকিউ কোশ্চেন, প্রায় 9-10টার মতো ছিল। তার আগের সেশন দেখো, তার আগের সেশন দেখো, প্রতিবারই এটা ঘটে। কেন ঘটে? দেখা গেছে জিকে কোশ্চেন 5-6টা কমে যায়, তখন এই মার্কসটা তোমার এই যে আইকিউর মধ্যে চলে আসে। বাট বাংলা ইংলিশ ম্যাথের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো পরিবর্তন আসে না, এখানে 20টা করে এমসিকিউ থাকে। সো এই জন্য জিকে এবং আইকিউ দুইটাই কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? এখানে দেখা যায় অ্যাভারেজে সবাই একটা ভালো মার্ক পায়, বাট এই জায়গাটাতে যে ফুল মার্কসটা তুলতে পারে, হুইচ ইজ ভেরি ইজি, সে কিন্তু অনেক টপ র্যাঙ্কে থাকে। এবং অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে এই দুইটা জায়গা, জেনারেল ম্যাথ অ্যান্ড আইকিউ, এই দুইটা জায়গাতে তোমাকে ফুল মার্কস এনশোর করতে হবে। আমি আমার সময় যখন পরীক্ষা দিই বি ইউনিটে, আমি যখন সিক্সথ হয়েছিলাম, সো এটা হচ্ছে 2020-21 সেশনের কথা। এবং তারপরের কথা যদি বলি, 21-22, 22-23, 23-24, 24-25, সো এই যে 25-26, প্রতিটা সেশনে কিন্তু আমার স্টুডেন্টরা সবাই কিন্তু অনেক ভালো ভালো র্যাঙ্কে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে চান্স পাইছে। নট অনলি বি ইউনিট, সি ইউনিট, ইউনিট আইভি, সব জায়গাতেই। দেখো আমার ইকোনমিক্স ডিপার্টমেন্টে
প্রতি সেশনে আমার স্টুডেন্ট থাকে, আমার স্টুডেন্টই আমার জুনিয়র হিসেবে আসতেছে। আবার একই সাথে জিওগ্রাফি বলো, পাবলিক এড বলো, ইউআরপি বলো, এক একটা ডিপার্টমেন্টে কয়েকজন করে। সেটার কারণ কি, আমি ওদেরকে সেভাবে প্রিপেয়ার করি, প্রত্যেকটা সাবজেক্টের জন্য ওদেরকে ফুল ডিটেলসে জেইউর জন্য প্রিপেয়ার করি। জেইউর প্রিপারেশনটা কিন্তু অতটা সিম্পল না, এখানে অনেক ডিটেলস, অনেক কিছু অনেক ডিপলি পড়তে হয়, যেটা আদার্স ইউনিভার্সিটির জন্য স্টুডেন্টদের টাচই করতে হয় না, সেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য অনেক বেশি, অনেক গুরুত্ব দিয়ে পড়তে হয়। সেই জন্যই হচ্ছে এটা। তো এখন দেখো, কেন আমি জেনারেল ম্যাথ এবং আইকিউতে এখানে স্টার্ট দিলাম। আমার সময়, আমি তোমাদেরকে বলতেছি, আমি ম্যাথের মধ্যে আমাদের সময় যদিও 15 মার্ক ছিল, বাট আমি 15তে 15টাই কারেক্ট করছি, আমার একটা এমসিকিউ ভুল হয় না ম্যাথের মধ্যে। আইকিউর মধ্যে আমাদের 5টাই ছিল, 5টায় 5টাই হয়েছিল আমার। তো এই যে একটা অ্যাডভান্টেজ, কম্পারেটিভ অ্যাডভান্টেজ, এটা কিন্তু তোমরা সবাই নেওয়া ট্রাই করবা, যারা ম্যাথ আইকিউতে ভালো হবা তারাই কিন্তু জেবি ইউনিটে টপ র্যাঙ্কে থাকবা। সো এখন এই বিষয়গুলো আমি এখানে এক্সপ্লেন করবো, যে তোমরা কোন সাবজেক্টের জন্য কীভাবে প্রিপারেশনটা নিতে হবে এবং কোন কোন জায়গা থেকে এখানে কোশ্চেন আসে। সো ফার্স্ট অফ অল, তোমার এখানে অবশ্যই ডিপলি কোশ্চেন হবে। তুমি প্রতিটা সাবজেক্ট, বাংলা হোক, ইংলিশ হোক, জিকে, ম্যাথ বা আইকিউ, প্রতিটা সাবজেক্টেরই যেগুলো এক্সেপশন, যেগুলো ডিপ লেভেল, যেগুলো একটু ডিটেলস পড়তে হয়, সেই জায়গাগুলো খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে। তোমার এখানে কোনো গ্যাপ রাখা যাবে না। এমন যদি হয় যে একটা সাবজেক্টের একটা পোর্শন তুমি বাদ দিছো, তুমি জাহাঙ্গীরনগরে শিওর থাকো যে ওই টপিক থেকেই দেখবা সবার আগে কোশ্চেন দেওয়া হয়েছে। সো এইটাই হয়। তোমার কাছে যেটা মনে হয় যে তুমি একটু কম পারতেছো, একটু কঠিন মনে হচ্ছে, এটা একটু স্কিপ করি, টিচাররা সাইকোলজিক্যালি ওই টপিকটা থেকেই সবার আগে কোশ্চেন দেয়। সো যে ওর ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই, তোমাকে সব কিছু অনেক ডিপলি প্রিপেয়ার হতে হবে। দেন আসো যে সাবজেক্ট ওয়াইজ, যেমন বাংলার মধ্যে তোমাকে এখানে ফার্স্ট পেপার পড়া লাগবে, গদ্য পদ্য সহপাঠ, কবি পরিচিতি থেকে শুরু করে পাঠ পরিচিতি বা পদ্যের প্রত্যেকটা লাইন টু লাইন মিনিং, পাশাপাশি তোমার আদার্স যেগুলো সব কিছু কিন্তু অনেক ডিটেলসে পড়বা। দেন হচ্ছে গ্রামার। গ্রামারের মধ্যে গ্রামার যেগুলো নর্মাল টপিক, যেমন ধরো সমাস, কারক বিভক্তি, সন্ধি, উপসর্গ, অনুসর্গ, ধ্বনির পরিবর্তন, বা হচ্ছে তোমার আদার্স যেগুলো আছে, ক্রিয়ার কাল, দেন তোমার পদ প্রকরণ, এইগুলো থেকে তো কোশ্চেন থাকেই। পাশাপাশি যেগুলো একটু এক্সেপশনাল, যেমন ধরো আবিধানিক শব্দক্রম, এটা একটা টপিক, বা ছন্দ বা অলংকার, এই জিনিসগুলো, ছন্দ নির্ণয়। দেন একই সাথে তোমার বাংলা ব্যাকরণ, ইতিহাস, বাংলা ভাষার উদ্ভব, এই ইতিহাস সম্পর্কিত এই জিনিসগুলো থেকেও কিন্তু প্রচুর কোশ্চেন হয়। এবং আমাদের ব্যাচে আমরা এই সব কিছুই কভার করি, কোনো কিছু আমরা স্কিপ করি না, এই জন্যই বলতেছি। দেন হচ্ছে দেখো, ভোকেব থেকে অবশ্যই কোশ্চেন থাকবে। বাংলা ভোকেবের মধ্যে বাগধারা, পারিভাষিক শব্দ, বানান উচ্চারণ, যেগুলো শব্দ সম্ভার যেটা। দেন হচ্ছে তোমার কি, এই যে আদার্স যে যে টপিকগুলো আছে, তারপর তোমার ভোকেব রিলেটেড, যেমন তোমার আদার্স কিছু টপিক আছে যেগুলো তোমার বাংলার মধ্যে চলে আসে। সে ফর এক্সাম্পল, তোমার এক কথায় প্রকাশ আসে, বা কিছু কিছু ব্যতিক্রম ধর্মী সমর্থক শব্দ বা বিপরীত শব্দ আছে, ওগুলো থেকে আসে। তো এগুলো একটু পড়তে হয়। দেন চলে আসো যে লিটারেচার, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জিওবি ইউনিটের লিটারেচার থেকে কিন্তু 3 থেকে 4টা এমসিকিউ থাকবেই, মাস্ট। ঠিক আছে, 3 থেকে 4টা এমসিকিউ অ্যাটলিস্ট থাকবে, হতে পারে 5-6টাও থাকে। তো লিটারেচারের মধ্যে বাংলা প্রাচীন যুগ, চর্যাপদ, মধ্যযুগের মধ্যে তোমার সব কিছুই পড়া লাগে, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, বা হচ্ছে পুঁথি সাহিত্য, দেন অনুবাদ সাহিত্য, আরাকান রাজসভা, A to Z কোনো কিছু স্কিপ করা যায় না। প্রতিটা টপিকই অনেক বেশি ইম্পর্টেন্ট, ক্রুশিয়ালি অনেক কোশ্চেন করা হয়। এমন এমন জায়গা থেকে কোশ্চেন করা হয় যেই টপিকগুলো তোমার বিসিএস বা আদার্স জবের ক্ষেত্রেও টাচ করা হয় না, এত ডিপলি কোশ্চেন করা হয়। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। দেন হচ্ছে তোমার আধুনিক যুগের মধ্যে যেগুলো প্রমিনেন্ট তোমার সংস্থাগুলো ছিল বা যে সকল প্রতিষ্ঠানগুলো ছিল, যেমন ধরো ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা একাডেমি, মুসলিম সাহিত্য সমাজ, আদার্স যে যে পত্রিকাগুলো কাজ করছে, বিভিন্ন ধরনের সাহিত্যিকগণ যারা আছে, প্রমিনেন্ট যারা, সবাই সম্পর্কে পড়তে হয়, কারণ এখানে কিন্তু খুবই ডিপ লেভেলে কোশ্চেন হয়। সো লিটারেচার ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জিওবি ইউনিটে। তো এখন এই হচ্ছে বাংলার জন্য তোমাদেরকে কয়েকটা ডাইমেনশনে প্রিপারেশন নিতে হবে। ফার্স্ট পেপার গ্রামার, ভোকাবুলারি অ্যান্ড লিটারেচার, এবং আমাদের ব্যাচে আমরা প্রতিটা জিনিস এখানে কমপ্লিট করে দিব, খুব ডিটেলসে কমপ্লিট করে দিব, কোনো কিছুই বাকি থাকবে না। যেহেতু তোমার এরকম মনে হবে যে তুমি আমাদের ক্লাস করতেছো, পরীক্ষা দিচ্ছ, রিয়েলিটি এটাই। আমার স্টুডেন্টরা কিন্তু পরীক্ষা দিয়ে এসে এটাই কমেন্ট করছে, ফোন দিয়ে বলছে যে ভাই পরীক্ষা দিচ্ছিলাম, আমার মনে হচ্ছিল যে আপনি ক্লাস নিতেছেন, কারণ ওই পোর্শনগুলোই হুবহু থাকে। এখন চলে আসো যে ইংলিশ। ইংলিশের মধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ওয়ান অফ দ্য ক্রুশিয়াল পার্ট হচ্ছে প্যাসেজ সলভিং বা কম্প্রিহেনশন। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার গ্রামাটিক্যাল যে কোশ্চেনগুলো আছে, সেগুলোর মধ্যেও কিন্তু প্যাসেজ টাইপ আসে। নর্মালি প্যাসেজ থাকবে, প্যাসেজ থেকে তোমার 5টা এমসিকিউ থাকবে, সেটা সেপারেটলি। বাট এছাড়াও যেগুলো গ্রামার কোশ্চেন, যেগুলো ভোক্যাব কোশ্চেন, যেগুলো লিটারেচার কোশ্চেন, সেগুলোও কিন্তু প্যাসেজ বেসড আসে। এই জন্য এখানে অনেক টাইম কনজিউম করে। দ্যাটস ওয়াই তোমাকে এখানে ট্যাকটিক এবং কী কী স্ট্র্যাটেজি ফলো করে প্রিপারেশন নিলে কীভাবে প্যাসেজ সলভ করতে হয়, প্যাসেজ তো কখনো কমন আশা করাই উচিত না। আমি কেন প্যাসেজ
আশা করবো যে এটা কমন হবে। আনকমনই থাকবে, বাট প্যাসেজ সলভ করার বিষয়, কম্প্রিহেনশন মানে কি, তোমাকে দেওয়া থাকবে অ্যান্সার, তুমি সেখান থেকে বের করে নিয়ে আসবা, সলভ করে নিয়ে আসবা। সো এইভাবে তোমাদেরকে সলভ করতে হয়। এখন আমাদের ব্যাচে আমরা সব কিছু তোমাদেরকে শেখাবো। প্রিভিলেজ কখন পেতে পারো? হতে পারে যে ভাইয়া তাহলে কি আমরা প্যাসেজ পড়বো না? পড়বো অবশ্যই, বাট প্যাসেজে ভালো করতে গেলে তুমি তোমার জায়গা থেকে এটা করতে পারো যেগুলো তোমার হচ্ছে পরিচিত টপিক, যেমন ধরো ন্যাচারাল যে জিনিসগুলো, ক্লাইমেট, ওয়েদার, ট্রি প্লান্টেশন, বা হচ্ছে তোমার ফুড, এই জিনিসগুলো যেগুলো, পাশাপাশি আদার্স যেগুলো ফিলোসফিক্যাল জায়গা, ইকোনমিক যে জায়গাগুলো, বা হচ্ছে ধরো অ্যানশিয়েন্ট যে সকল জিনিসগুলো, যেগুলো সম্পর্কে ইউজুয়ালি প্যাসেজ থাকে, বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব যারা বড় বড় পার্সোনালিটি, তাদের সম্পর্কে প্যাসেজ থাকে। তো এই জন্য ওই জিনিসগুলো সম্পর্কে যদি তুমি আগে থেকেই জানো, যেমন ধরো হতে পারে তোমার আসলে হচ্ছে ইকোনমিক্স থেকে একটা প্যাসেজ এরকম, যে তোমার যে ইকোনমিক সিস্টেম বা কারেন্সি সিস্টেম যেটা, যে একসময় তোমার বার্টার ইকোনমি ছিল, মানুষ একটা পণ্যের বিনিময়ে আরেকটা পণ্য নিয়ে আসতো, জাস্ট ওইখানে তখন কোনো কারেন্সি ছিল না, আমি তোমাকে এই পণ্যটা দিলাম, তার বিনিময়ে তোমার কাছ থেকে অন্য একটা পণ্য নিয়ে নিলাম, এভাবে তোমার লেনদেন হতো। তারপর তোমার একটা গোল্ড সিস্টেম আসছিল, যেখানে তোমার স্বর্ণের মাধ্যমে কারেন্সি ইউজ করে তোমার বিভিন্ন পণ্য এরকম লেনদেন হতো। তারপর তোমার সিলভার হচ্ছিল। তারপর তোমার একসময় সল্ট দিয়ে এইভাবে বিজনেস করা হয়েছিল। এখন আধুনিক যুগ আসতে আসতে আস্তে আস্তে এখন দেখো আমরা নোট বা কারেন্সি ইউজ করতেছি, যেটা হচ্ছে টাকা বা ডলার এগুলো। বাট দেখো এটাও কিন্তু আপডেট হয়ে গেছে, এখন আবার বিভিন্ন ধরনের যেগুলো তোমার বিট কয়েন, ডগ কয়েন, বা আদার্স যে জিনিসগুলো, হ্যাঁ, তোমার এখন টেকনোলজিক্যাল যে কয়েন কারেন্সি সেগুলো বের হয়ে গেছে। তো আলটিমেটলি দেখো জিনিসটা যে একটা হিস্ট্রিক্যাল জায়গা, এগুলো থেকে অনেক সময় প্যাসেজ চলে আসে, এটা কিন্তু জাহাঙ্গীরনগরে আসছে অলরেডি। তো তুমি যদি এটা সম্পর্কে জানো, তুমি এমনিতেই জিনিসটা সম্পর্কে যেহেতু ফ্যামিলিয়ার, এই টাইপের প্যাসেজ দেখলেও তোমার কাছে জিনিসটা সলভ করতে অনেক বেশি কনফিডেন্স আসবে, তুমি ইজিলি ওই জিনিসটা সলভ করতে পারবে, কারণ ভিতরে তো দেওয়াই আছে, আর তুমি ওটা সম্পর্কে অলরেডি অনেক কিছু জানো। হতে পারে ওই তোমার জানা জিনিস থেকেই একটা এমসিকিউ চলে আসলো, তাই না? তো এই জিনিসটা হচ্ছে প্রিভিলেজ, যেটা তুমি নিতে পারো, যে বিভিন্ন ফ্যামিলিয়ার টপিক যেগুলো, ফ্রিকুয়েন্টলি আস্কড টপিক যেগুলো, সেগুলো সম্পর্কে তুমি আগে থেকেই অ্যাওয়ার থাকলা, এটা একটা কাজ হতে পারে। বাট আদার্স যে জিনিসগুলো তোমার এভাবে প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট কোনগুলো সম্পর্কে তোমাদেরকে প্রি মানে ধারণা রাখতে হবে, পূর্বের ধারণা রাখতে হবে, সেই জিনিসগুলো আমি ব্যাচে শেখাবো। পাশাপাশি কী কী টেকনিক ফলো করে প্যাসেজ সলভ করতে হয়, একদমই আনকমন পড়ুক তবুও তুমি এখানে ফুল মানে 5 আউট অফ 5 বা ফুল মার্কসটাই তুলতে পারো প্যাসেজের মধ্যে, সেভাবেই তোমাদেরকে আমি টেকনিক দিয়ে, স্ট্র্যাটেজি দিয়ে সব কিছু শেখাবো। একই সাথে কি টেকনিক শেখাবো না, তোমাদেরকে প্র্যাকটিক্যালি প্যাসেজ সলভ করেও শেখাবো। আমাদের ব্যাচে কিন্তু আমরা সেটাই করি, এই জন্যই স্টুডেন্টরা এত ভালো করে। দ্য রিজন ইজ আমরা প্রতিটা জিনিস যেই স্ট্যান্ডার্ড মেনটেন করে তোমাদেরকে শেখাবো। সো নেক্সট দেখো তোমার গ্রামার। সো গ্রামারের মধ্যে তুমি কিন্তু কোনো কিছুই বাদ দিতে পারবে না যেওর জন্য, কারণ এক একটা শিফট ওয়াইজ পরীক্ষা হয়, তো এক এক শিফটে এক একটা টপিক টাচ করে। এই জন্য তোমাকে পার্টস অফ স্পেস, তারপর ধরো ক্লজ অ্যান্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, জিরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ন্যারেশন, টেক্কেশন, ভয়েস চেঞ্জ, ট্রান্সলেশন সেন্টেন্স। দেন তোমার আদার যে টপিকগুলো আছে, সাপোজ ধরো ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন, সেন্টেন্সের মধ্যে যদি বলি এমবেডেড কোশ্চেন যেটা, বা সেন্টেন্সের যে সিকোয়েন্স, প্রতিটা টপিকে পড়া লাগে, ইনক্লুডিং যেগুলো একটু অ্যাডভান্স টপিক, সাপোজ ধরো তোমার পিন পয়েন্ট এরর বা সেন্টেন্স কারেকশন, প্রতিটা টপিকে কিন্তু তোমাদেরকে এখানে কমপ্লিট করা লাগবে, যে ওর জন্য গ্রামারের কোনো টপিকে তুমি স্কিপ করার সুযোগ নেই। দেন চলে আসো ভোক্যাব। ভোক্যাব কিন্তু খুবই ক্রুশিয়াল, তো এখানে তোমরা মাথায় রাখবা যে ওর জন্য সবই পড়া লাগে। কাইন্ড অফ তোমার এখানে ফরেন ফ্রেজ পড়া লাগে, যেটা হয়তো তুমি অন্য অন্য জায়গায় পড়ো নাই, অন্য ইউনিভার্সিটির জন্য পড়ো নাই, বাট এগুলো থেকে যেহেতু কোশ্চেন হয়, ফরেন ফ্রেজ, তারপরে স্পেলিং, তারপরে সিনোনিম অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, তারপর হচ্ছে তোমার নাম্বার জেন্ডার যে টপিকটা, সেটাও কিন্তু অনেকটা মুখস্থ হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্বস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একই শিফটে এক একটা গ্রুপ ভার্ব থেকে কোশ্চেন দেওয়া হয়। দেন হচ্ছে তোমার লিটারেচার। সো লিটারেচারের মধ্যে দেখো কয়েকটা জায়গা, সেখানে তোমাকে ফিগার অফ স্পিচ বা লিটারি টার্মসগুলো পড়তে হয়, লিটারেচারের টোন পড়তে হয়, মুড বুঝতে হয়, পাশাপাশি যেগুলো তোমার শর্ট স্টোরি এলিমেন্ট আছে সেগুলো পড়তে হয়, অ্যান্ড আদার্স যেগুলো লিটারেচারের মধ্যে, যেমন পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড, এই যে পিরিয়ডগুলোর মধ্যে প্রমিনেন্ট যে সকল রাইটাররা রয়েছেন তাদের সম্পর্কে ডিটেলস জানতে হয়, তাদের বই কোনটা, কে কোনটা লিখছে, তাদের জন্ম কোথায়, তাদের বিশেষত্ব কী, সব কিছু কিন্তু পড়া লাগে। সো এই যে লিটারেচার জায়গার জন্য তোমাদেরকে ফুললি আমরা প্রিপেয়ার করব। সেখানে লিটারেচার বেসিক থেকে অ্যাডভান্স ফুল প্রিপারেশন হবে, তোমাদেরকে তো আমরা পড়াবোই, পাশাপাশি নিমোনিক সহকারে পড়াবো, দ্যাট মিনস ছন্দ আকারে পড়াবো, যাতে করে তোমার এটা সারা জীবন মনে থাকে। এভাবে অনেক ইজিলি তোমরা এই প্রত্যেকটা জিনিস ক্যাচ করতে পারবা। অ্যাগেইন তোমাদেরকে কমপ্লিট বই দেওয়া হবে, প্রত্যেকটা ম্যাটেরিয়ালস দাগানো থাকবে যে কোথা থেকে কতটুকু পড়তে হবে, সকল কন্টেন্ট এখানে গোছানো থাকবে, vocab, লিটারেচার, গ্রামার, প্যাসেজ সলভ সব কিছুই। দেন দেখো জিকে। সো জিকের মধ্যেও তোমার কয়েকটা জায়গা আছে, এখানে তোমাকে এখানে নর্মাল জিকেও পড়তে হয়, যেমনটা তোমার আদার্স ইউনিভার্সিটির জন্য তোমরা বাংলাদেশ পার্ট পড়ো, ইন্টারন্যাশনাল পার্ট পড়ো, রিসেন্ট পড়ো, সেটা তো এখানে পড়তেই হবে।
পাশাপাশি তোমাকে এখানে সাবজেক্টিভ জিকেগুলো পড়তে হবে। এখন সাবজেক্টিভ মানে কি? সাবজেক্টিভ মানে হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেমন তোমার এই বি ইউনিটের মধ্যে ইকোনমিক্স ডিপার্টমেন্টটা রয়েছে, বা জিওগ্রাফি রয়েছে, বা তোমার অ্যানথ্রোপোলজি রয়েছে, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স রয়েছে। সো এই যে এই ডিপার্টমেন্টগুলো, এগুলোর সাথে রিলেটেড যে জিকে টপিকগুলো আছে সেগুলো অনেক ভালোভাবে পড়তে হবে। যেমন ধরো তোমার এখানে ইকোনমিক্সের এক্সাম্পলটা আমি তোমাদেরকে দিয়ে বোঝাচ্ছি। সেটা হচ্ছে তোমাকে এখানে ইকোনমিক্সের যে অ্যাব্রিভিয়েশনগুলো আছে সেগুলো সম্পর্কে অনেক ভালোভাবে পড়তে হবে। ইকোনমিক রিভিউতে অ্যাব্রিভিয়েশনগুলো এ থেকে জেড পর্যন্ত পুরো লিস্ট করে দেওয়া থাকে, এবং আমাদের ডিপার্টমেন্টের টিচাররাই কিন্তু এখানে এই কোশ্চেনগুলো করেন। তো ওনারা কিন্তু এই যে ইকোনমিক রিভিউ অনেক বেশি পছন্দ করেন। তো ওইখান থেকেই অ্যাব্রিভিয়েশন থেকে যে কোনো একটা তোমাদেরকে দেওয়া হয়, প্রতি বছরই দেখবে একটা একটা অ্যাব্রিভিয়েশন থাকেই বি ইউনিটে। দেন তোমাদেরকে বাজেট থেকে কোশ্চেন করা হয়, বাজেটের মধ্যে বাজেটের ডিটেলস সব কিছু পড়বেই, পাশাপাশি একটা জায়গা আছে যেমন ধরো তোমার কর সীমা, যে সাধারণ মানুষের জন্য কর বহির্ভূত আয় সীমা কোনটা, তারপর মহিলাদের ক্ষেত্রে কোনটা, মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে কোনটা, জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে কোনটা, বা কেউ যদি প্রতিবন্ধী হয় বা এমনিতে কোনো কারণে তার মধ্যে কোনো ধরনের অসুবিধা থাকে তাহলে তার ক্ষেত্রে কত টাকা। সো এই জায়গাটা থেকে কোশ্চেন হয়, পাশাপাশি বাজেটের অন্যান্য যে সকল ডাইমেনশন সেখান থেকে কোশ্চেন হয়। দেন অর্থনৈতিক সমীক্ষা নামে একটা টপিক আছে যেটা ইকোনমিক্সের টপিক, সেটা থেকে কোশ্চেন হয়। যেমন ধরো তোমার সুখী দেশের তালিকা, তারপর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এই তালিকায় বাংলাদেশের পজিশন কত বা কোন দেশ সবার উপরে আছে, তারপর হেনলি পাসপোর্ট সূচক। তো এই যে জায়গাগুলো, এগুলো থেকে কোশ্চেন হয়। এছাড়াও ইকোনমিক্সের যেগুলো ফান্ডামেন্টাল কোর টপিক, যেমন ধরো তোমার এখানে ইলাস্ট্রিসিটি থেকেও কোশ্চেন আসছে। ইলাস্ট্রিসিটি মানে কি? যে তোমার স্থিতিস্থাপকতা, যে কোনো জিনিসের যদি প্রাইসের পরিবর্তন হয় তুমি সেটাকে ব্যবহার বা কেনা, যেটা তোমার ডিমান্ড, তুমি চাহিদা দেখাচ্ছ কি দেখাচ্ছ না, এইটার কি পরিবর্তন হচ্ছে, এরকম একটা টপিক আমি তোমাদেরকে সিম্পল ভাষায় বোঝানোর ট্রাই করতেছি। তো ধরো এখানে ইলাস্ট্রিসিটি থেকে কীভাবে কোশ্চেন আসছিল, যে নিচের কোনটি তোমার পূর্ণ অস্থিতিস্থাপক। তো অস্থিতিস্থাপক মানে কি? যেটা তোমার নড়বড়ে না, যেটা একদম তোমার স্ট্যান্ড বাই। এটার মানে কি? যে তোমার প্রাইস পরিবর্তন হবে ঠিক আছে, বাট তুমি ওইটাকে যে ডিমান্ড বা কেনা বেচা সেটার কোনো পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না? ধরো ওইটা তোমার খুবই অতি প্রয়োজনীয় একটা জিনিস। এখন হতে পারে ধরো ইনসুলিন, ওইখানে অপশনের মধ্যে অনেক কিছু ছিল, টিভি, ফ্রিজ, গাড়ি, আরেকটা ছিল ইনসুলিন। তো এটার উত্তর হবে ইনসুলিন। কেন ইনসুলিন? দেখো, যার ডায়াবেটিস আছে সে কি চাইলেই তার ইনসুলিন স্কিপ করতে পারে? ইনসুলিনের প্রাইস যদি আজকে 100 টাকা বাড়ে, সে কি ওটা না নিয়ে থাকতে পারবে? না, তাকে কিন্তু সেটা কিনতেই হবে। তার মানে প্রাইস পরিবর্তন হলো, অথচ ওইটা ডিমান্ডের কিন্তু পরিবর্তন হওয়ার সুযোগ নেই, কারণ ওইটা অতীব প্রয়োজনীয় জিনিস। কিন্তু এখন যদি টিভির দাম বেড়ে গেলো 5,000 টাকা, তোমার বাজেট ছিল আগে ধরো 40,000 টাকা দিয়ে একটা টিভি কিনবে, 5,000 টাকা বেড়ে গেছে, তুমি কি আর কিনবা? বলবো যে না, থাকে এখন আর কিনবো না, পরে কিনলে কিনবো। সো রিয়েলিটি হচ্ছে এটাই, যে তোমাকে এখান থেকেও কিন্তু পড়তে হবে। এবং এই যে প্রত্যেকটা কোর টপিক, সব কিছু আমরা নর্মাল জিকে তো কভার করবোই, সাবজেক্টিভ ইকোনমিক্স, পাবলিক অ্যাড, জিওগ্রাফি, তারপর তোমার এই যে অ্যানথ্রোপোলজি, গভর্নমেন্ট পলিটিক্স, এই যে ডিপার্টমেন্ট রিলেটেড সাবজেক্টিভ জিকে সেটাও আমরা এখানে কভার করে দেবো। কোনো কিছু আমরা গ্যাপ রাখবো না। এবং বিজনেস জিকে থেকেও কিছু বেসিক ইনফরমেশন তোমাদেরকে পড়া লাগবে, কারণ বিজনেস জিকে রিলেট করেও এখানে কোশ্চেন আসে। দেন দেখো হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল জায়গা যেটা, ম্যাথ অ্যান্ড আইকিউ। সো ম্যাথ আইকিউ হচ্ছে এমন জায়গা যেখানে তুমি তোমার ফুল মার্কসটা এনশোর করতে পারো। আমি তোমাদেরকে ম্যাথ এমনভাবে শেখাবো যে একটা মার্ক এখান থেকে যেন তোমার হাত ছাড়া না হয়, এবং যেখানে যেন তুমি ফুল মার্কসটা এনশোর করতে পারো ম্যাথ আইকিউ দুইটার ক্ষেত্রেই। প্রতিটা টপিক, নাম্বার, পার্সেন্টেজ, রেশিও, ইন্টারেস্ট, প্রফিট লস, মিক্সার, বোট অ্যান্ড ট্রেন্ড, দেন হচ্ছে তোমার আদার্স যেগুলো আছে, সেট ফাংশন, ইন্ডিসেস অ্যান্ড লগারিদম, দেন হচ্ছে আলজেব্রিক এক্সপ্রেশন বা যেগুলো ফর্মুলার ইউজ সেখান থেকে, ট্রিকোনোমেট্রি, জিওমেট্রি, স্ট্যাটিস্টিক, সবগুলো টপিক আমরা এখানে কভার করবো, কোনো কিছু বাদ থাকবে না। আইকিউর মধ্যে ক্লক রিজনিং, প্রতি বছর একটা এমসিকিউ ক্লক রিজনিং থেকে থাকেই। এটার মধ্যে 4টা টাইপ, তোমাদেরকে অলরেডি আইকিউর ক্লাস আমি ফ্রিতে দেখাইছি। ম্যাথের একটা ক্লাস ফ্রিতে দেওয়া হয়েছে, জিকের একটা ক্লাস ফ্রিতে দেওয়া হয়েছে, বাংলা ইংলিশের যেটা হচ্ছে তোমার লিটারেচারের, আমরা কিন্তু লিটারেচার দিয়ে ক্লাস শুরু করি আমাদের ব্যাচে, অলরেডি আমাদের ব্যাচের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা সবাই জানো। সেটার ক্লাসটা দেওয়া হয়েছে। বাংলারও লিটারেচার দিয়ে আমরা শুরু করছি, প্রাচীন যুগের চর্যাপদের ডিটেলস দিয়ে শুরু করছি। তো যে ওর জন্য যে ইউনিকনেস, যে যে বিষয়টা প্রত্যেকটা কিন্তু আমাদের ব্যাচে আমরা কমপ্লিট করে দিব, এবং খুবই ডিটেলসে। এটা তোমার নট অনলি জিও প্রিপারেশন তো কভার করবেই, আদার সকল ইউনিভার্সিটির মধ্যে কভার হবে। তোমার আর ইউ, সিইউ, বিউপি, খুলনা ইউনিভার্সিটি, সাস্ট, সব জায়গাতে। এবং এটা প্র্যাকটিক্যালি তুমি আমাদের পেজে যাও, টপার অ্যাডমিশন, সেখানে দেখতে পাবো যে আমাদের ব্যাচের স্টুডেন্টরা নট অনলি যেহেতু টপ করছে, যেহেতু আমার স্টুডেন্ট ফার্স্ট হয়েছে লাস্ট ইয়ার তোমাদের সাথেই, একই সাথে তোমার আদার্স ইউনিভার্সিটি যেমন বিউপিতে টপ টপ ডিপার্টমেন্ট, ল, ইংলিশ, ইকোনমিক্স, তারপর আইআর, তারপর বিবিএ জেনারেল, বা আচ্ছা আদার্স যে সাবজেক্টগুলো আছে সেগুলো, আরিউর কথা বলো, লতে, আইবিএতে, সব জায়গাতেই, জাহাঙ্গীরনগরের আইবিএতে কয়েকজন করে চান্স, ইকোনমিক্সে কয়েকজন করে চান্স, তারপরে আদার যে যে সাবজেক্ট আছে, লতে কয়েকজন, ইংলিশে কয়েকজন, তুমি দেখো সবার মেরিট ছবি, সবার ডিটেলস সেখানে দেওয়া আছে। সো এটাই কি মিন করে যে আমি তোমাদেরকে সেভাবে প্রিপেয়ার করবো যেন তোমার কোনো কিছুই গ্যাপ না থাকে। তো
এই যে আইকিউ টপিকটা এখানে কভার হবে, একই সাথে ক্লক রিজনিং, ক্যালেন্ডার রিজনিং, ডিসিশন মেকিং অ্যাবিলিটি, কোডিং ডিকোডিং, অ্যালফাবেটিক অর্ডার, অড ম্যান আউট, তারপর ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, সিরিজ, A to Z যা যা আছে সব কিছু আমরা এখানে কভার করবো, কোনো টপিকই বাদ যাবে না। তো আরেকটা বিষয় যেটা যে কোশ্চেন ব্যাংক, অবশ্যই তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক আমরা অ্যানালাইসিস করে সলভ করাবো, কেননা কোশ্চেন ব্যাংক তুমি যদি বুঝতে পারো যে ওর প্যাটার্নটা সম্পর্কে তোমার আগে থেকে একটা তোমার প্রিলিমিনারি আইডিয়া হয়ে যাবে, যেটার মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনের ক্ষেত্রেও সেটাকে অনেক বেশি ইউটিলাইজ করতে পারবে এবং পরীক্ষা সম্পর্কে আগে থেকে একটা বাই পেয়ে যাবে যে এইভাবে এখানে কোশ্চেন করা হয় এবং এভাবে তুমি প্রিপারেশন নিতে হবে। সেই বিষয়টা। তো এখন চলে আসো যে তোমাদের যেটা সবারই আগ্রহ, যে কোন কোন বইগুলো আমরা এখানে ফলো করতে হবে। সো বুক লিস্টের মধ্যে আমি এখানে তোমাদেরকে মেইন মেইন যে বইগুলো সেগুলোর কথা বলবো, যেগুলো তোমাদের টেবিলে রাখতে হবে, টেবিলে হার্ড কপি সামনে রেখে যেটা তুমি পড়বা, হাতে ধরবা, টাচ করবা, ফিল করবা, পড়বা, দাগাবা, ওইভাবে যে বইগুলো তোমার টেবিলে রাখা চাই। বাট আমাদের ব্যাচে, বা এটা শুধু আমাদের ব্যাচের জন্য বলতেছি না, যে ওর জন্য যদি তুমি টার্গেট করে থাকো, তোমাকে অনেকগুলো রেফারেন্স পড়তে হবে, তোমাকে এক দুইটা বইয়ের উপর ডিপেন্ডেন্ট হলে হবে না। তো আমাদের ব্যাচে কিন্তু আমরা প্রতিটা সাবজেক্টের জন্য দেখা যাচ্ছে যে 4-5টার উপরে বই ফলো করে যা যা ম্যাটেরিয়ালস যা যা প্রয়োজন সব কিছুই তোমাদেরকে প্রোভাইড করি। একটা এক্সট্রা বই লাগবে, সেই পুরো বইটা দাগে দাগে যতটুকু লাগে ততটুকু তোমাদেরকে PDF করে দিচ্ছি। তো এটা কেন করি? কারণ যেও প্রিপারেশনটা এরকম অনেকগুলো ডাইমেনশন থেকে প্রিপারেশন নেওয়া লাগে। সো মেইন মেইন যে বইগুলো সেগুলো আমি তোমাদেরকে এখানে এক্সপ্লেন করতেছি, বাট আমাদের ব্যাচে আরও অনেকগুলো রেফারেন্স ফলো করানো হবে। যেমন বাংলার জন্য তোমরা অভিযাত্রী ফলো করতে পারো, পাশাপাশি মুখস্থ অংশের জন্য তোমরা ATM ফলো করতে পারো, সেই দুইটা বই। দেন হচ্ছে তোমার ইংলিশের মধ্যে বলবো যে মাস্টার বইটা ওয়ান অফ দ্য বেস্ট। দেন তোমাদের লিটারেচার পড়া লাগে তো এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। ভোকাবুলারির জন্য তোমরা এক্সট্রা একটা বই নিতে পারো, তোমার কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি, ইমিনেন্ট পাবলিকেশনের ওয়ান অফ দ্য বেস্ট বই। IVA বলো, বি ইউনিট বলো, সি ইউনিট বলো, সব ইউনিটের জন্যই কভার হয়ে যাবে। দেন হচ্ছে তোমার জেনারেল ম্যাথ, জেনারেল ম্যাথের জন্য তোমরা ভার্সিটি ম্যাথটা ফলো করতে পারো। এছাড়াও তোমাদেরকে আমাদের ব্যাচে আমরা যে বই থেকে পড়াবো, যে বইটা বাজারে লাইব্রেরিতে বা কোথাও অ্যাভেলেবল নাই, সেটা হচ্ছে ম্যাথ সলিউশন। তো আমি তোমাদের ওইটাই কভার করবো, কারণ ওই বইটা ওয়ান অফ দ্য বেস্ট, ম্যাথের জন্য বাইবেল বলতে পারো। তোমাদেরকে ওই বই থেকে হুবহু কমন আসে, অপশনও চেঞ্জ হয় না, ওই পুরো বইটা আমি কমপ্লিট করবো, আমার কাছে অ্যাভেলেবল আছে। দেন এক্সট্রা যেটা সেটা হচ্ছে কি, তোমরা যারা IVA-তেও পরীক্ষা দিবা, যে বি ইউনিটের পাশাপাশি IVA-তেও, যে IVA-তে সেখানে কিন্তু ইংলিশ ভার্সনে কোশ্চেন হয়, তো সেটার জন্য তোমরা সাইফোর্স ম্যাথটা এডিশনালি ইউজ করবা এই বইয়ের পাশে, ভার্সিটি ম্যাথের পাশে। দেন হচ্ছে তোমার জেনারেল নলেজ, সেটার জন্য তোমার মিহির জিকে ফলো করতে পারো, এবং সাবজেক্টিভ জিকের জন্য তোমরা জাহাঙ্গীরনগর জিকে সেই বইটা ফলো করতে পারো। দেন আইকিউর জন্য হচ্ছে আইকিউ সামিট। সো এই হচ্ছে গিয়ে তোমাদের ওভারঅল বুক লিস্ট, এবং কোশ্চেন ব্যাংকটাও বলে দিচ্ছি। তোমরা চাইলে অনেকগুলো ইউনিট একসাথে থাকে প্রিভিউ নিতে পারো, বা আলাদা আলাদা যদি নাও তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে পান করে নিতে পারো। সেই হচ্ছে টোটাল বুক লিস্ট। এখন আসো যে আমাদের সাথে তোমরা কীভাবে জয়েন করবা। সো অবশ্যই তোমরা টেলিগ্রামে গিয়ে @refer10 লিখে সার্চ করলে আমার ফ্রি চ্যানেলটা চলে আসবে, যেখানে আমি আপডেটগুলো দিয়ে থাকি, পাশাপাশি আমাদের ব্যাচের ডিটেলস এবং একই সাথে যে তোমাদের জন্য ফ্রি কুইজ অ্যারেঞ্জমেন্ট সব কিছু এখানে এই চ্যানেলের মধ্যে আমি করে থাকি। অ্যাডমিশন রিলেটেড যে কোনো আপডেট তুমি এখানে পাবা। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হচ্ছে তোমার টপার অ্যাডমিশন কেয়ার। দেন হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01704065720। এখন আসো যে আমাদের যে বছরের সেকেন্ড টাইম এলিট ব্যাচ, হুইচ ইজ ইয়ারলি ব্যাচ, মানে তোমাদেরকে একদম শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, BUP, RUCU, খুলনা ইউনিভার্সিটি শেষ পর্যন্ত পুরো এক বছরের একটা ব্যাচ। এই ব্যাচে তোমাদেরকে আমি একই সাথে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, IQ ইনক্লুডিং ICT প্রতিটা সাবজেক্ট কমপ্লিট করব। দেখো, বাংলা এখানে ফার্স্ট পেপার, গ্রামার, লিটারেচার, ভোক্যাব সব কিছু কমপ্লিট করানো হবে। ইংলিশের ক্ষেত্রেও সেম, ফার্স্ট পেপার EFT যেটা বিউপির জন্য সেটা কমপ্লিট করানো হবে, গ্রামার কমপ্লিট করানো হবে, লিটারেচার কমপ্লিট করানো হবে, ভোক্যাব কমপ্লিট করানো হবে। প্রতিটা ডাইমেনশন থেকে প্রিপারেশন কমপ্লিট করানো হবে। ইনফ্যাক্ট আমরা শুরুই করি যেটা ব্যতিক্রম, লিটারেচার থেকে। দেন জেনারেল নলেজ, দেখো বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু এখন আর বাংলা ভার্সনে কোশ্চেন আসে না, জিকে কোশ্চেনগুলো পুরোটাই তোমার ইংলিশ ভার্সনে থাকে। সো তোমাদেরকে এখানে কমপ্লিট ম্যাটেরিয়ালস বুক তো দেওয়া হবে, পাশাপাশি আমাদের ক্লাসগুলো কিন্তু আমরা ইংলিশ ভার্সনেই নেই। আমাদের যেটা ফ্রি ক্লাস, আমি তোমাদেরকে প্রতিবারই আমাদের এলিট ব্যাচের ফার্স্ট যে লেকচারটা থাকে, যেমন বাংলা লেকচার 1 বা ইংলিশ লেকচার 1, জিকে লেকচার 1, ম্যাথ 1 বা IQ 1, এই যে আমাদের প্ল্যান 1-এর যে লেকচারগুলো থাকে বাংলার, ইংলিশের, জিকে, ম্যাথ, IQ-র, সেই লেকচারগুলো কিন্তু ফ্রিতে ইউটিউবে আপলোড করি, অলরেডি আপলোড করা হয়েছে, আমাদের ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। তো সেইটা তোমরা দেখলেই বুঝতে পারবো যে আমরা কিন্তু ইংলিশ ভার্সনে সব কিছু অনেক ডিটেলসে তোমাদেরকে পড়াই। শুধু কি ইংলিশ ভার্সন পড়াবো? মোটেও না, আমরা ইংলিশ ভার্সন কমপ্লিট করার পর আবার তোমাদেরকে বাংলা ভার্সনে পড়াবো। জিজ্ঞেস করতে পারো যে ভাই বাংলা ভার্সনটা কেন? দ্য রিজন ইজ, বাংলা ভার্সনে আরও অনেক ডিটেলস পড়ানো যায়, অনেক ডিপ ডিপ ইনফরমেশন বাংলা ভার্সনের বইগুলো বা বাংলা ভার্সনের যেই ডিটেলস ইনফরমেশনের যে স্লাইডগুলো আছে সেখানে তোমরা পাবা। তো একই সাথে আমরা ইংলিশ ভার্সনটাও কভার করতেছি, একই সাথে বাংলা ভার্সনটাও কভার করতেছি। দেন দেখো, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল এইটার ক্ষেত্রেও সেম, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন দুইটাই কভার করানো হবে, কারণ IVA তো তোমার ইংলিশ ভার্সনে থাকবে এবং বি ইউনিটে তোমার বাংলা ভার্সনেই থাকবে। সো দুইটাই আমরা এখানে কভার করতেছি, এবং পাশাপাশি IQ-র প্রত্যেকটা টপিক এখানে কভার করানো হবে। সো আমাদের এই ব্যাচে তোমরা একই সাথে
তোমার ক্লাস পাচ্ছ, ম্যাটেরিয়ালস পাচ্ছ এবং এক্সাম ব্যাচ। আমি আলাদা করে বলতেছি, এলিট ব্যাচের সাথে আলাদা এক্সাম ব্যাচ তোমাদেরকে ফ্রিতে অ্যাক্সেস দেওয়া হবে, যেটা হচ্ছে গ্লোরি এক্সাম ব্যাচ। এবং আমরা এক্সামগুলো কীভাবে নিয়ে থাকি সেটা আমি এক্সপ্লেন করতেছি। আমাদের ব্যাচে তোমাদেরকে এক্সামগুলো নেওয়া হবে দুইটাভাবে। প্রথমত হচ্ছে প্রত্যেকটা যে আমরা প্ল্যান ওয়ানের মধ্যে কি বললাম, বাংলা লেকচার ওয়ান, ইংলিশ লেকচার ওয়ান, জিকে ওয়ান, ম্যাথ ওয়ান, আইকিউ ওয়ান। তো এইভাবে প্রত্যেকটা লেকচারের সাথে সাথে আলাদা আলাদা করে এক্সাম হবে। পাশাপাশি যে একটা প্ল্যান কমপ্লিট হয়ে গেলে, অর্থাৎ 5টা সাবজেক্টের 5টা লেকচার কমপ্লিট হয়ে গেলে, এটার পর আবার একটা মেগা টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, এখানে কোশ্চেন থাকবে 200টা এমসিকিউর মধ্যে। তো এইভাবে পুরোপুরি তোমার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক তো সাবজেক্ট ওয়াইজ পরীক্ষা দেওয়া হচ্ছে, পাশাপাশি সবগুলোকে একসাথে করে আবার পরীক্ষা নেওয়া হচ্ছে, তাতে করে ফুল রিভিশনও কমপ্লিট হয় এবং তোমাদের যে কোনো উইকনেস থাকলে সেটাও সলভ হয়ে যায়। তো দেখো, আমাদের এই ব্যাচে একই সাথে জেইউ কভার হচ্ছে, জেইউর বি ইউনিট, সি ইউনিট, ইউনিট আইবিএ, পাশাপাশি তোমার বিউপির এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস এবং এফবিএস, ইনক্লুডিং বিবিএ জেনারেল। আমাদের এই বছরও কিন্তু স্টুডেন্টরা তোমার যে লাস্ট ইয়ার বিবিএ জেনারেলে চান্স পেয়েছে, এফবিএস আদার সাবজেক্টে চুকছে। তোমার এফ ট্রিপল এসের কথা যদি বলি, সেখানে লতে, আইআরএ, জার্নালিজম সবগুলো ডিপার্টমেন্টের স্টুডেন্ট, ইংলিশ, ইকোনমিক্স, এফ এ ডাবল এস সব জায়গাতেই। আর জাহাঙ্গীরনগর কথা আর কি বলবো, তোমরা নিজেরাই দেখতে পারবা। তারপর হচ্ছে তোমার আরইউ বলো, সিইউ বলো, সব জায়গাতেই টপ র্যাঙ্কের যে সাবজেক্টগুলো রয়েছে, ল বলো, আইআর বলো, ইংলিশ বলো, তারপর পাবলিক এড বলো, বা তোমার বিবিএ যেগুলো, আইবিএ বলো, সব ডিপার্টমেন্টে কিন্তু আমাদের স্টুডেন্টরা চান্স পাচ্ছে এবং টপ মেরিটে থেকেই চান্স পাচ্ছে, কয়েকজন করে। তো এটা কি মিন করে যে আমরা তোমাদেরকে সেভাবে প্রিপেয়ার করি, আর 1 বছর ধরে তোমাদেরকে পুরো প্রিপেয়ার করবো অ্যাডমিশনের লাস্ট পর্যন্ত। প্রথমে ইলিট ব্যাচের ক্লাস হবে, যেটা আমরা উইদিন 4 to 5 মান্থ পুরোপুরি কভার করবো। দেন আবার তোমাদেরকে এফআরবি ব্যাচের নেওয়া হবে, সেটা কিন্তু পুরোপুরি তোমরা ফ্রিতে অ্যাক্সেস পাচ্ছ। এফআরবি ব্যাচে তোমাদেরকে আরও অ্যাডভান্স লেভেলে প্রিপেয়ার করানো হবে। আর এক্সাম ব্যাচ তো শুরু থেকেই তোমরা অ্যাক্সেসটা পাচ্ছ। তো এই ব্যাচের ফি হচ্ছে ফুল কোর্সের 3999, অর্থাৎ 3999 টাকা। এবং তোমরা যারা মান্থলি পে করতে চাও সেটারও সুযোগ আছে, তোমরা 1500 করে মান্থলি পে করতে পারবা। আর হ্যাঁ, এই বিষয়টা আমার মনে হলো যে আমি তোমাদেরকে এক্সপ্লেন করা উচিত। অনেকেরই সেকেন্ড টাইম দেখা গেছে যে ফ্যামিলি সাপোর্টটা থাকে না, বা অনেকের ফিনান্সিয়াল কন্ডিশনও ওরকম ভালো হয় না। তো তোমাদের যাদের কোনো ধরনের ইস্যু আছে বা যে কোনো ধরনের ফিনান্সিয়াল প্রবলেম থাকতেই পারে, তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে সেটা সম্পর্কে অবগত করবে এবং আমি সেক্ষেত্রে তোমাদেরকে সেটার জন্য সুযোগ করে দিব। ঠিক আছে, এটা আমার রিকোয়েস্ট যে তোমাদের যদি আগ্রহ থাকে সেকেন্ড টাইম দেওয়ার, কারণ আমি নিজেও একজন সেকেন্ড টাইমের স্টুডেন্ট হিসেবে জাহাঙ্গীরনগরে বিউপিতে টপ করে চান্স পাইছি। আমার স্টুডেন্টরাও যারা টপ টপ পজিশনে চান্স পাচ্ছে তাদেরও কিন্তু রিয়েলিটি সম্পর্কে আমি জানি। এমন অনেক স্টুডেন্টস আছে যারা নিজেরা টিউশন করে সেই ফি দিয়ে আমাদের ব্যাচ এনরোল হয়, আলটিমেটলি তারা এখন টপার। তো এটা কি মিন করে যে সবারই পরিশ্রম আছে, সবারই জায়গা থেকে নিজস্ব চেষ্টা আছে, সবারই আগ্রহ আছে। তো তোমাদের যদি ওরকম আগ্রহ থাকে আর নিজের যদি কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাকে, তুমি অবশ্যই সেটা শেয়ার করবা, আমি সেটা সুযোগ করে দেবো ইনশাল্লাহ। তো তোমরা যারা আমাদের এই ব্যাচে এনরোল হতে আগ্রহী তারা দ্রুত আমাদের সাথে এই যে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবা, 01704065720। এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমাদের পুরো ব্যাচের ডিটেলসটা দেওয়া থাকবে। সো সেখানে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে ফেসবুক পেজেও আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। বাট আই উড প্রিফার যে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট নক দাও, দেন আমি হচ্ছে তোমাদেরকে ব্যাচে অ্যাড করে নেব। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, ভালো থেকো।